আসসালামু আলাইকুম। ক্যালকুলাস একের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিটা এবং গামা ফাংশনের সম্পর্ক, অর্থাৎ ফার্স্ট ওয়েলারিয়ান এবং সেকেন্ড ওয়েলারিয়ানের মধ্যে সম্পর্ক। প্রায় প্রতি বছরে এখান থেকে কিছু প্রশ্ন আসে, বিশেষ করে এক বছর পর পর এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য এসে থাকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য হচ্ছে বিটা এবং গামা ফাংশনের সম্পর্ক, অর্থাৎ দেখা যে বিটা এম এন সমান গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। এই পদ্ধতিটা প্রমাণ করার জন্য শুরুতে আমাকে জেনে নিতে হবে যে গামা এম দ্বারা কে বোঝায় এবং বিটা এম এন দ্বারা কে বোঝানো হয়। তাহলে ফার্স্টে যদি আমরা দেখি গামা এম মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই ইনভার্স এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিএক্স, অর্থাৎ এর উপরে চলক মাইনাস আকারে থাকবে এবং এক্স এর উপর যে চলকটি থাকবে সেটি হচ্ছে আবার আমাদের এখানে এর সাথে গুণ আকারে থাকবে। এখানে আছে ই ইনভার্স এক্স, সেই এক্সটাই আবার নিচে আসবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিএক্স। একই রকমভাবে যদি আমরা একটা দেখি 0 টু ইনফিনিটি ইনভার্স কে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এখানে যদি একটু আমরা লক্ষ্য করি ই ইনভার্স কে এক্স এক্ষেত্রে এক্স এর সাথে যে চলকটা এক্স এর সাথে যে অংশ বা সহগটা আছে সেটাকে আমরা কে ধরে নিলাম। এক্স এর সাথে যে সহগ আছে সেটাকে আমরা কে ধরে নিব। তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসবে কি যে এক্স এর পাওয়ার যা আছে তাই, এক্স এর পাওয়ার আছে এন মাইনাস 1, তাহলে আমাদের এখানে হবে গামা এন। এক্স এর পাওয়ার এন মাইনাস 1, তাই এখানে সূত্রে আসবে গামা এন এবং এক্স এর সাথে সহগ আকারে কে আছে এই কে টু দি পাওয়ার এন। এক্স এর সাথে সহগ আকারে কে আছে কে টু দি পাওয়ার এন এখানে বসাবো, আর এক্স এর সাথে পাওয়ার এন মাইনাস 1 আকারে আছে, তাহলে গামা এন। সেমভাবে বিটা এম এন দ্বারা বোঝানো হয় ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিভাইড বাই ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার এম প্লাস 1 এন ডিওয়াই। তাহলে আমরা দিকটা দেখি, শুরুতে আমরা লিখব আমরা জানি এই সূত্রটা আমরা লিখব শুরুতেই গামা এম সমান ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই ইনভার্স এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে ইনভার্স এক্স যা আছে তাই নিচে আসবে এম মাইনাস 1 ডি এক্স। তাহলে এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরে নিই, এখন আমরা ধরে নিব x equal to lambda y, x equal to lambda y। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি y সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে dx dy। যদি y সাপেক্ষে ইন্টিগ্রেশন করি dy lambda y dx dy সমান lambda into 1 বা dx সমান lambda dy। যেহেতু আমাদের এখানে চলক হচ্ছে x এর সাপেক্ষে x এর সীমা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, চলক x এর সীমা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, কিন্তু আমাদের এখন চলক আসছে y, এখন চলক হয়ে গেছে আমাদের y, তাহলে y এর জন্য হচ্ছে আমাদের সীমা বের করতে হবে।
তাহলে আমরা লিখি লিমিট ওয়াই ইনফিনিটি যখন x ইকুয়াল টু ইনফিনিটি, 0 যখন x ইকুয়াল টু 0। এখানে যে আমরা একটু দেখি dx ইকুয়াল টু x ইকুয়াল টু ল্যামডা ওয়াই। x এর মান যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে আমাদের ল্যামডা ওয়াই আসবে ইনফিনিটি। সেমভাবে x এর জায়গায় যদি আমি 0 বসাই, x ইকুয়াল টু 0 বসালে 0 ইকুয়াল টু ল্যামডা ওয়াই বা y ইকুয়াল টু 0 বাই ল্যামডা বা y ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি y এর মান ইনফিনিটি আসবে যখন x ইকুয়াল টু ইনফিনিটি, y 0 হবে যখন x ইকুয়াল টু 0। তাহলে আমরা 1 নং সমীকরণকে লিখতে পারি 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, গামা m ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ইনভার্স x into x to the power minus 1 dx। তাহলে x ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম ল্যামডা ওয়াই, তাহলে এখানে আমরা বসাবো ল্যামডা ওয়াই, x ইকুয়াল টু ল্যামডা ওয়াই, x এর জায়গায় আমরা ল্যামডা ওয়াই বসালাম। তারপরে এখান থেকে আমরা পেয়েছি dx ইকুয়াল টু ল্যামডা dy, dx ইকুয়াল টু ল্যামডা dy। তাহলে এই dx ইকুয়াল টু আমরা বসালাম ল্যামডা dy। তাহলে এটাকে লিখা যায় 0 টু ইনফিনিটি ইনভার্স ল্যামডা ওয়াই, এখানে ল্যামডা m মাইনাস 1 ওয়াই m মাইনাস 1 ল্যামডা টু দি পাওয়ার 1 ডি ল্যামডা। তাহলে এখানে ল্যামডা এবং এখানে ল্যামডা যদি আমি যোগ করে দিই তাহলে আমাদের থাকবে ইনভার্স ল্যামডা ওয়াই টু ল্যামডা m মাইনাস 1 প্লাস 1 y টু দি পাওয়ার m মাইনাস 1 dy। তাহলে আমাদের এখানে অবশ্যই থাকবে ইনভার্স ল্যামডা ওয়াই ল্যামডা m y টু দি পাওয়ার m মাইনাস 1 dy। এটাকে আমরা ধরে নিলাম 2 নং সমীকরণ। আবার 1 নং হতে ল্যামডা ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ইনভার্স x into x to the power m minus 1 dx। তাহলে এবার আমরা x equal to ল্যামডা বসিয়ে পাই gamma n 0 to infinity inverse lambda into lambda to the power n minus 1
ইনভার্স ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 ডি ল্যামডা। তাহলে 2 ও 3 নং গুণ করে পাই গামা এম গামা এন। তাহলে 2 নং থেকে আমরা গামা এম এর মান পেয়েছি 0 ইনফিনিটি 0 ইনফিনিটি ইনভার্স ল্যামডা y ল্যামডা টু দি পাওয়ার m মাইনাস 1 dy। গামা এন সমান আমরা পেয়েছি ইনভার্স ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 ডি ল্যামডা। তো এটাকে যদি আমরা সাজিয়ে পাই ইনভার্স ল্যামডা y প্লাস 1 ল্যামডা m প্লাস n মাইনাস 1 এই ল্যামডার মানটা যদি আমরা যোগ করি তাহলে আসবে ল্যামডা টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1। আর এখানে y টু দি পাওয়ার m মাইনাস 1 dy। এখন আমরা এটাকে যদি 0 থেকে ইনফিনিটি ইনভার্স কে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx এর সাথে তুলনা করে পাই কে টু দি পাওয়ার n। এই অংশ এবং এই অংশের সাথে যদি আমরা তুলনা করে পাই কে এক্স, তাহলে এখানে এক্স হচ্ছে ল্যামডা, এই যে এক্স হচ্ছে ল্যামডা এবং ওয়াই প্লাস 1 হচ্ছে কে। এই দুটো যদি আমরা তুলনা করি তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ল্যামডা, এই যে ল্যামডাটা এখানে নিয়ে চলে আসছে, তাহলে আমাদের এখানে এক্স নিচে আসছে, তাহলে ল্যামডা হচ্ছে এক্স, ওয়াই প্লাস 1 হচ্ছে কে। তাহলে আমরা এখানে লিখতে পারি 0 থেকে ইনফিনিটি আর এক্স এর উপর পাওয়ার আছে m প্লাস n মাইনাস 1, m প্লাস n মাইনাস 1, তাহলে m প্লাস n ডিভাইড বাই কে টু দি পাওয়ার n। তাহলে কে হচ্ছে আমাদের এটা, তাহলে y প্লাস 1 n, n মানে হচ্ছে m প্লাস n। y to the power m minus 1 dy। তাহলে এটাকে যদি আমরা আলাদা করি 0 to infinity y to the power m minus 1 y plus 1 dy। তাহলে আমরা যে তিনটি সূত্র প্রথমে দেখেছিলাম তার মধ্যে একটা হচ্ছে 0 to infinity equal to y to the power m minus 1 divided by y plus 1 to the power m plus n dy সমান বিটা mn। তাহলে আমি যদি এই অংশের সাথে এই অংশ তুলনা করি তাহলে আমরা লিখতে পারি বা mn m plus n equal to বিটা mn প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছেন।